আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব খাসির মাংস হাতে মেখে। হাতে মেখে এতদিন গরুর মাংস রান্না করেছি, আজকে খাসির মাংস রান্না করব, দেখি কেমন লাগে। আমি হাতে মেখে আগে কখনো খাসির মাংস রান্না করিনি। তাই আমি প্রথমে খাসির মাংস দিয়ে দিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে সব মশলা দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। আলুটা একসাথে দিয়ে দিলাম কারণ আমার খাসির মাংসটা ছিল অনেক কচি বয়সের খাসি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনি খাসির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমি সব প্রকার মশলা দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে তেল মশলা মাংসের গায়ে আলুর গায়ে ভালো করে মিশে যায়। তারপরে মাখানোর পরে চুলায় দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার কষিয়ে নিতে হবে ভালো করে। খাসির মাংস থেকে যতটা পানি বের হবে ওইটা দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে 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 কষালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে। তাই আমি ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি সাধারণত গরম মশলা নিজের হাতে বানিয়ে রাখি, সব প্রকার গরম মশলা দিয়ে। আস্ত মশলা না দিলেও চলে, 1 চামচ এই গরম মশলা দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এবার দিয়ে দিলাম পানি, সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে জাল উঠলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জাল ওঠার আগে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে তেলটা ঢাকনায় অনেকটা বেশি লেগে যায়। তো জাল ওঠার পরে ঢেকে দিলে আর ঢাকনায় তেল লাগে না, এটাও একটা টিপস। এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাটা আবারও মাংসটা কষাতে হবে। তবে নেড়ে চেড়ে এখানে একটা টিপস আছে, যে টিপসটা ফলো করলে খাসির মাংস অনেকে খেতে পারে না, একটা বাজে স্মেল বের হয়, এই স্মেলটা বের হবে না। তাই আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে এখানে দিয়ে দিতে হবে হালকা একটু মশলা, আদা বাটা আর রসুন বাটা আর জিরার গুঁড়া। এই দুটো মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝোলের পানি। এই ঝোলের পানি দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম, খাসির মাংস একটু ঘি দিলে ভালো হয়। এবার নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণটা দেখলাম, লবণটা হালকা একটু কম হয়ে গেছিল, তাই হালকা একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ঝোলের পানি। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব। যে যতটা ঝোল খাবে ততটাই ঝোলের পানি দেবে, সেই হিসাব করে যে ঝোল কতটা রাখবে। আমি আমার মতো করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনাটা উল্টে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। আমার রান্না প্রায় শেষ, রান্না শেষ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে জালটা বন্ধ করে দেব। জালটা বন্ধ করে দিলেই আমার রান্না শেষ হয়ে গেল। আমার খাসির মাংস রান্না করা, ঝোল ঝোল খাসির মাংস। জাল বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে আমার খাসির মাংসের ফাইনাল লুক। দেখতে অনেকটা ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমি সব রান্নাতেই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়ে হয়ে গেছে আমার রান্না। আমি জালটা বন্ধ করে দিয়েছি কিন্তু এখনো বলক করতেছে, গরম চুলার পরে আছে। তাই সবার দাওয়াত রইল আমার বাসায়, সবাই আসবেন আমার বাসায় খাসির মাংস খাওয়ার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।